সেদিন আমরা কালার নিয়ে কথা বলছিলাম, অনেকেই কালার নিয়ে কথা বলতেছিলাম, এই যে ডিজাইনটার একটা কালার নিয়ে। তো ওই সময় কথা বলার সময় ফরিদ ভাই ছিল, ফরিদ ভাই আসছেন না নাকি? যাই হোক, ক্লাসটা কি রেকর্ড হইতেছে না? আমি একটু আরেকবার দেখে আসি। হ্যাঁ, রেকর্ড হইতেছে, মাশাআল্লাহ, ঠিক আছে। তো যারা আমরা নাই তারা ভাইয়া দেখে স্ক্রিন নেব। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আর আর কি কি কারো সমস্যা হচ্ছে নাকি সিমিয়াপুরি? না না, দেখা যাইতেছে ক্লিয়ার। আচ্ছা, তাইলে আবার একটু আসবে, একটু কাইটে কাইটে আসেন, যাদের সমস্যা হইতেছে তারা আবার কাইটে আবার একটু আসেন। আমি ওয়েট করতেছি, আইসা একটু বললেন। হ্যাঁ ভাই, একটু নেটের প্রবলেম হইতে পারে। নেটের অবস্থা খুবই খারাপ ভাই, কথাবার্তা মনে হয় কাইটে কাইটে আসতেছে। স্ক্রিন দেখতেছি। দুই একজন একটু সমস্যা হইতেছে। হ্যাঁ, আপনার কথা শোনা যাইতেছে ভাই। কারো কারো প্রবলেম হইতেছে, এরা আবার কাটিয়ে দিয়ে আবার আসার জন্য বলেন। কথা আবার কাইটে কাইটে আসতেছে, ওই নেটে ভাই সমস্যা করতেছে একটু। আমার সাথে সাথে বললেন যখন কথা কাটবে বা সমস্যা নেই, আমি বারবার রিপিট করে দেবো, অনেক সমস্যা নাই, চিন্তা করা লাগবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের এই ডিজাইনটা সোহান ভাইয়ের ডিজাইনে নিয়ার যেদিন পোস্ট হয়েছে ওই দিন কিছু কথা হয়েছিল আমাদের কালার নিয়ে। তো সর্বপ্রথম কালার নিয়ে কথা বলার আগে আমি সোহান ভাইয়ের নিয়ে একটু কথা বলতে চাই। সোহান ভাই, আপনি নিজে বলেন তো যে এখানে আম, মানে কি কি আসতেছে, মানে কোন কোন জিনিসটা আপনার মনে হয় যে চেঞ্জ করা উচিত ছিল? সোহান ভাই নিজে বলেন একটু। নেটের সমস্যা করতেছে প্রচুর। সোহান ভাই, সোহান ভাই কই কথা? শোনা যায় আমার সোহান কথা? ভাই আছেন নাকি? হ্যাঁ, আছে আপনার তো কথা সোহান ভাই, শোনা যাইতেছে, আছে। আমি শুনতে পাচ্ছি। প্রবলেম হইতে পারে, আমি বলতেছি আপনি বলেন আহা বাস। আহা, এভাবে না না না, এই জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আর নিজের কোনো সময় লজ্জা পাওয়া যাবে না, এখানে আমরা সবাই আছি, সব একই লোক আমরা, ঠিক আছে? সবাই শিখতেছি, নো, ওই লজ্জা টজ্জার কোনো সিন নেই। তবে আমি আরেকটা জিনিস একটু বলি, তবু আজকে একটু তাড়াতাড়ি বললে আমরা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, তাই জন্য একটু আপাতত যাই আজকে। তো প্রথম যে জিনিসটা আমি বলবো আপনারে সেটা হলো, আমি প্রথম দিন এই আগের দিনে একটা ডিজাইনে আমি আপনাদের রিডিজাইন করে দেখাইছিলাম যে এটা অন্যভাবে কিভাবে ডিজাইন করা যায়, মানে কি কি করলে একটু ভালো লাগতো। তো প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখার কথা ছিল সেটা হচ্ছে এই যে আমাদের প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা ডিজাইন করতেছি তারে সবার আগে বেশি, সবচেয়ে বেশি হাইলাইট করার কথা ছিল। ফয়সাল ভাই কি আগের ক্লাসটা দেখছিলেন? এই ক্লাসটা, যে ক্লাসটার কথা আমি বলতেছি, ফয়সাল ভাই? হ্যাঁ, ওই ক্লাসটা আমি দেখছি। হ্যাঁ দেখছি ভাই ওই ক্লাসটা। হ্যাঁ, আমি দেখেছি ওই ক্লাস। হ্যাঁ, আপনি দেখছেন। আর জহির ভাই আর আপনার নিয়ে একদিন আমি একটা কথা বলছিলাম আরো অন্য একটা ক্লাসে, যে আমাদের কিন্তু প্রোডাক্ট হচ্ছে মেইন। আমরা এই যে পুরো ডিজাইনটা করতেছি, এই ডিজাইনটার মূল পারপাসটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো আমাদের এমন ভাবে ডিজাইনটা করতে হবে যাতে আমাদের সবার আগের ফোকাস, প্রথম ফোকাসটা প্রোডাক্টের উপরে পড়ে। এটা হচ্ছে আমাদের ডিজাইনের মূল পারপাস। তো প্রোডাক্টটা প্রথমে আনতে হবে, এরপর আসতেছি আমরা কালারের কথায়। কালার নিয়ে আজকে আমরা কথা বলবো বাই ডিটেলস। কালার নিয়ে কথা বলার আগে আমি আরেকটা ডিজাইন নিয়ে একটু কথা বলবো, মানে কালার নিয়ে কথা বলার একটু আগে এই ডিজাইনটার ব্যাপারে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করবো এবং আপনাদের মতামত চাইবো। আমাদের নতুন আপুর ডিজাইন, সিমি আপুর, যার ওই ফেসবুক নাম হচ্ছে সঙ্গীতা, ওনার। হ্যাঁ, এই ডিজাইনটার ব্যাপারে আপনারা একটু বলেন তো কার কি মতামত? ফয়সাল ভাই, আপনারা তো মেয়ে পুরান লোক, আপনাদের তো বলার কথা। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ভাই। আর সুন্দর তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এরপর আপনি বলেন কোন কোন জিনিসটা মনে হয় যেগুলো চেঞ্জ করা উচিত ছিল বা চেঞ্জ করলে ভালো লাগতো। হ্যাঁ, আমার মনে হয় ফন্ট গুলো একটু চেঞ্জ করার দরকার আছে অবশ্যই। হ্যাঁ,
অনকুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ডিজাইনের ক্ষেত্রে প্রথম কথাটা কি বলছিলাম, যে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা কি ডিজাইনে? প্রোডাক্টস, প্রোডাক্ট আর সবচাইতে মেন ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস কি? প্রোডাক্ট। হ্যাঁ, যে প্রোডাক্ট আমরা শো করতে চাইতেছি ওইটাই। অন্ত ভাইয়ের কাছে স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা তো একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, শোনেন, এটা রেকর্ডিং থাকতেছে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে, পরে দেওয়া যাবে। হয়তো দুই একটা জায়গায় নেটে একটু সমস্যা থাকলে ওইখানটা দেখা নাও যাইতে পারে। তো আপাতত থাকুক, দেখা যাবে নেটের স্পিড ঠিক হইলে হয়তো। আর সবার তো সমস্যা হচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছি না সবাই? হ্যাঁ, সবাই জি সবাই ভাই, দেখতে পাচ্ছি, দেখা আমিও যাচ্ছে, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক ঠিক আছে। রিফাত ভাই, রিফাত ভাই, বাইরেও কি সমস্যা হইতেছে? আচ্ছা, সিমিয়াপুর কি সমস্যা হইতেছে? হ্যাঁ, ফরিদ ভাই চলে আসছে। না ভাইয়া, ফরিদ শোনা ভাই, যাচ্ছে। আচ্ছা চমৎকার, সবাই একটু বললেন। রুমা আপু ঠিক আছেন? দেখা যায়? রুমা আপুর বোধহয় মাইক অফ। আচ্ছা ঠিক আছে, তো ফরিদ ভাই বলেন। ফরিদ ভাই, ও ফরিদ ভাই, এই যে ক্লাস করতেছি। রিফাত ভাইয়ের স্ক্রিন বন্ধ না, হয়ে গেছে, কি অবস্থা? ফয়সাল ভাই, ফয়সাল ভাই, আমি তো দেখতে পাচ্ছি, আমার কোনো প্রবলেম হইতেছে না। তাইলে বোধহয় নেটেরই সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা চালাই, তারপরে দেখি হয়তো ইসের জন্য সমস্যা হইতেছে, একটু বললেন। তো আমি প্রথম দোকানে ব্যাপার তো একটু হলো কথা আমাদের কম বলতে এইখানে, পারবো। আচ্ছা আচ্ছা, সবাই একটু মিউট করে নেন, মাইক একটু মিউট করেন। ফরিদ ভাই বোধহয় আমাকে দিকে মনোযোগ নাই, তো উনি হইলে মিউট করবেন, সমস্যা না, ওনার মিউট করতে বললেন। আহ কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা ঠিক আছে রিফাত ভাই, তাহলে দেখা যাবে। নেটের একটু বোধহয় সমস্যা করতেছে, সারা বাংলাদেশে অবস্থা বিরক্তিকর ভাবে খারাপ। তো আমরা রেকর্ড করে রাখতেছি, এটা ক্লাসটা রেকর্ড থাকতেছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আচ্ছা, আমরা আজকের কথায় চলে আসি যে আমরা কি করি। তো হ্যাঁ, আরেকবার বারবার বলতেছি, ইনশাল্লাহ সামনেও বারবারই বলবো। তো প্রথম ব্যাপার হলো, আমাদের ডিজাইনে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের স্পষ্টতা। আমাদের ডিজাইনে যেটা বলা হয় লেজিবিলিটি, লেজিবিলিটি জিনিসটা খুব বেসিক একটা প্রিন্সিপাল গ্রাফিক ডিজাইনের বেশ কিছু প্রিন্সিপাল আছে, এর মধ্যে প্রিন্সিপালস বলা হয়, প্রিন্সিপাল বলতেছি বারবার, প্রিন্সিপালস বলা আছে, যেগুলো মানে নিয়ম, কিছু নিয়ম আছে, বেসিক নিয়ম আছে। যেমন আপনি গ্রাফিক ডিজাইন করতে গেলে আপনার অ্যালাইনমেন্ট, অর্থাৎ এগুলো ঠিক রাখতে হবে। সারিবদ্ধতা যেটা বলা যেতে পারে, সারিবদ্ধতা ঠিক রাখতে হবে। তারপরে কন্ট্রাস্ট মেনটেন করতে হবে, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো দেখতে একটু কষ্ট হইতেছে, এই কষ্টটা না করে আমরা যদি এইভাবে করতাম, যে এই অংশটা যেহেতু কালো, তো এখানে একটা সাদা, এই অসাম কথাটা খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে। এই যে কন্ট্রাস্ট, এটা মানে এই যে সুন্দর সমতা আনছে দেখার মাধ্যমে, আমরা বোঝানো যাচ্ছে যে কোনটার পর কোনটা, মানে একটা স্পষ্ট ভাবে এটার কন্ট্রাস্ট বলে। আর পুরো জিনিসটার স্পষ্টতা, অর্থাৎ আমাদের ডিজাইনটা ক্লিয়ারলি বোঝা যাবে যে আমরা কেন ডিজাইনটা করছি বা আমরা কি চাচ্ছি। আমাদের ডিজাইন একটা পারপাস থাকে, অবশ্যই গ্রাফিক ডিজাইন, এই কথাটা আপনাদের সবার আগে বুঝতে হবে, যে ওখানে কিন্তু একটা কথা আছে, যেটা একটা গ্রাফিক্স ডিজাইন আর একটা গ্রাফিক ডিজাইন। তো আপনাদের মনের মধ্যে হয়তো কখনো প্রশ্ন আসছে বা আসছে নাই, যে এই দুইটা আলাদা নাকি এক কাহিনী কি। তো গ্রাফিক্স এই কথাটার মানে হলো চিত্র বা কোনো অঙ্কন, যেটা আসলে তেমন কোনো পারপাস নাই। হয়তো দেখা যাচ্ছে ঘরে শোভাবর্ধন করার জন্য একটা জিনিস, যেটা বলা হয় গ্রাফিক্স, বা ওইটা ডিজাইন করা বলা হয় গ্রাফিক্স ডিজাইন। বাট যখন গ্রাফিক কথাটা আসতে তখন আসলে এই জিনিসটা একটা ফাংশনালিটি বোঝায়, অর্থাৎ আমরা কোনো একটা উদ্দেশ্য নিয়ে করি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি যেন আমাদের প্রোডাক্টটা
সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে আসে, আমরা যে ডিসকাউন্টটা দিতেছি সেটা যেন সামনে আসে, আমাদের সার্ভিসটা যেন মানুষ পায়, এটা হচ্ছে আমাদের ডিজাইনের মূল মানে উদ্দেশ্য বা লক্ষ্য। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয় যে আমরা কিভাবে খুব বেস্ট ওয়েতে আমাদের এই যে প্রোডাক্টটা শো করতে পারি, আমাদের প্রোডাক্টও শো হবে, আমাদের ডিসকাউন্টও শো হবে, এগুলো কিভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে পারা যায়, এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এই ডিজাইনগুলো করার সময়। আচ্ছা, তো আজকে আমরা একটু কালার নিয়ে কথা বলি। কালার নিয়ে কথা বলার পরে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে কোন কালারটা ইউজ করব, কখন কখন আমরা কোন কালার ইউজ করব। আচ্ছা, তো কালার নিয়ে কথা বলতে হলে আমি প্রথমে একটু একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করাই, হয়তো অনেকের সাথে এই জিনিসটা পরিচয় আছে। দেখি, কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট? ইয়েস ভাই, জি সব ভাই, শোনা যাচ্ছে। যেতেছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাশ করলে আমার একটু বললেন, নাহলে মেসেজ দিন, আমার এখানে একটা নোটিফিকেশন আসবে, হয়তো অনেক সময় নেটের সমস্যার কারণে চলে যেতে পারে। আচ্ছা, তো এইখানে আমরা কালার সাইকোলজি নিয়ে যদি একটু পড়াশোনা করি, এখন এই কালার সাইকোলজি জিনিসটা ঠিক কি আমরা এটা একটু বুঝি। সাইকোলজি জিনিসটা আসলে কি, এই জিনিসটা সবাই আগে বুঝতে হবে আমাদের। সাইকোলজি শব্দটার অর্থ হলে মনস্তত্ত্ব বলা যাইতে পারে বা মানসিকতা আমাদের। এখন সাইকোলজির সাথে কালারের কি সম্পর্ক? কালার একটা সম্পর্ক আছে, যখন আসলে একেবারে খুব কমন উদাহরণটা দিয়ে বোঝাই, গ্রিন দেখি, গ্রিন অর্থাৎ সবুজ, তখন আমাদের মনের মধ্যে একটা ফিল আসে যেটা আসলে ন্যাচারাল একটা ফিল, কারণ আমাদের চারপাশে সবাই সবুজ, সবচেয়ে বেশি রং হচ্ছে সবুজ, গাছপালা তরুলতা সবকিছু সবুজ। এই যে একটা ব্যাপার, আমাদের এই যে সবুজের একটা ফিলিংস, এই প্রত্যেকটা কালারই আসলে এইভাবে একটা ফিলিংস দেয়। যেমন আমরা যখন